আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। কক্সবাজারে ১৩ বছরের ব্যবধানে প্রতিবন্ধীর সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। জেলায় এখন ৪৬,২৩৭ জন প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত জরিপে এ তথ্য উঠে আসে। প্রতিবন্ধী শনাক্তের মধ্যে পুরুষ ২৭,৯৯৮ জন, নারী ১৮,১৭৬ জন এবং হিজড়া ৬৩ জন। এর আগে ২০১১ সালে জেলায় এ সংখ্যা ছিল ২২,৬৯৩ জন। এ সময় ৫.৫ লাখ জনসংখ্যা বেড়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী দেশে বর্তমানে ১২ ধরনের প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে অটিজম, শারীরিক দৃষ্টি, বাক, বুদ্ধি, শ্রবণ, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ও অন্যান্য প্রতিবন্ধিতা উল্লেখযোগ্য। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ বলেন, প্রতিবন্ধীদের শনাক্ত করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হচ্ছে। তারা মাসে ৮৫০ টাকা করে ভাতা পায়। এর বাইরে বিভিন্ন স্তরে বৃত্তি দেওয়া হয়। নানা কারণে প্রতিবন্ধিতার হার বাড়ছে জানিয়ে জেলা সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার বলেন, এ হার কমাতে স্বাস্থ্য বিভাগ গর্ভবতী নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার পাশাপাশি প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। নানা কর্মসূচি ও আয়োজনে কক্সবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এ প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের লাবণী মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে হোটেল মোটেল সড়ক প্রদক্ষিণ করে বিশেষায়িত স্কুল অরুণোদয়ে এসে শেষ হয়। এরপর স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলেই সফলতা পাওয়া যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সক্ষমতা দিয়ে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনছেন জানিয়ে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের দরিদ্র, এতিম, প্রতিবন্ধী সহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ, এটুআই কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 10টি হুইল চেয়ার এবং 5টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এরপরে বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনী, পিঠা উৎসব, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে উখে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। এতে সময় উপজেলায় সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে উখে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রতিবন্ধীদের নিয়ে খেলাধুলা, হাতের তৈরি পণ্যের প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফে চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের মরিচের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় কৃষকেরা মরিচ চাষ করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন চাষি। জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে মরিচের ফলন ভালো হয়েছে। ভালো দাম পাওয়ার মরিচ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, চলতি মৌসুমে ২২০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের মরিচের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ২০ হেক্টর বেশি। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 9 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 16 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমুদ্রে জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 40 মিনিটে, চলবে রাত 11টা 50 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 50 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 26 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 26 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।